ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখি মা ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল। তারপর তো মা রান্নাঘরে কাজ করছিল, আমি আর কি করব, ল্যাদঘরের মতন জানলার ধারে বসে বসে জল খেয়ে নিচ্ছিলাম। দেন তারপর তো কালকে রাতের কিছু বাসি রুটি ছিল, এবার সেটাকে তো আর ফেলা যায় না, তাই ঘি দিয়ে সেঁকে দিয়েছিলাম। তার সাথে মা বানিয়ে দিয়েছিল আলু পটল ভাজা, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর মা কাজে যেতে না যেতেই আমার কুড়েমি শুরু হয়ে গেল, আমি টিভি দেখতে বসে পড়লাম। টিভি দেখতে দেখতে বুঝতেই পারলাম না কখন বেলা 12টা বেজে গেছে। এজন্য তাড়াতাড়ি করে উঠে আগে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছিল, আর আজ আমি ভাত বানিয়ে নিলাম। আর মা রান্নাগুলো করবে, যেহেতু আজ বৃহস্পতিবার, আজ ভেজ ছিল। আজ রান্নাতে মা ভাত, ডাল, আলু পটল ভাজা, তারপর একটা ডালের বড়া করেছিল, তো সেটাই খেলাম। কিন্তু দুপুরে যাই খাই না কেন, সন্ধ্যাবেলাতে একটু চটপটা খেতে ইচ্ছা করে, এর জন্য বাইরে থেকে কিছু আনবো না, যেহেতু আজ বৃহস্পতিবার, এর জন্য বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তার সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম চা। আর আমি কোনোদিন বাইরে ফ্রেঞ্চ ফ্রাই খাইনি, কিন্তু বাড়িতে বানিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। তারপর তো রাতে ডিনারটা করে নিলাম। সো দ্যাটস ইট।